ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে আগামী কাল থেকে, অর্থাৎ 3রা জুলাই থেকে 9 জুলাই এই সময়কাল, অর্থাৎ আগামী 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জীবনে বেশ কিছু সমস্যার সমাধান করতে চলেছে স্বয়ং চন্দ্রদেব, যা কিন্তু আপনার রাশি চক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আর আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রদেব প্রতি 2 দিন আড়াই দিন অন্তর কিন্তু রাশি পরিবর্তন করতে থাকে। আর এই রাশি পরিবর্তন প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু ভালো, কিছু মন্দ, কিছু পরিবর্তন কিন্তু দিয়ে থাকে। তো সেটা আগামী সিংহ রাশির জাতকদের জন্য আগামী 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু জায়গায় সফলতা, বেশ কিছু ক্ষেত্রে সমস্যার সমাধান করতে চলেছে এবং কয়েক জায়গায় বিশেষ ধ্যানও রাখতে হবে। তো সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চন্দ্রদেব আপনাদের জন্য ঠিক কোন কোন জায়গায়, কোন কোন ঘরে ট্রানজিট করবে এবং সেটা আপনার জন্য ঠিক কেমন পরিবর্তন নিয়ে আসবে, সেটা সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে হতে চলেছে। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনাদের যে বর্তমানে চলে আসছে আর্থিক সমস্যা, টেনশন, মানসিক চাপ বা পড়াশোনার জায়গায় বাধা, প্রেমের ক্ষেত্রে সমস্যা, এই যে নানান দিক দিয়ে যে সমস্যাগুলো ফেস করছেন, এগুলোতে চন্দ্রদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ছিল এবং রয়েছে এবং পরবর্তীতে পরিবর্তনের ভীষণ সম্ভাবনা যোগ লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই আপনার ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দিন, জয় চন্দ্রদেবের জয়। তো চলুন এখন আমরা এক এক করে ডিটেলসে আলোচনা করব ঠিক কি কি ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে, কি কিভাবে পরিবর্তন হতে চলেছে। সর্বপ্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামীকাল আপনার রাশির সাপেক্ষে চন্দ্রদেব ঠিক 2য় ঘরে গোচর করবে, যা আপনার আর্থিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে দিতে চলেছে। যদি আপনি কারো কাছে টাকা পয়সা পেতেন কিন্তু পাচ্ছিলেন না, ওটা কিন্তু আগামীকাল পেয়ে যেতে পারেন। বেশ কিছু জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, এমনকি হঠাৎ কিছু অর্থপ্রাপ্তিতেও যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনার যদি কারোকে টাকা পয়সা ধার দেওয়া ছিল, সেরকম কিছু টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনার ইনকামের নতুন সোর্স তৈরি হবে, ইনকাম হওয়ার রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। হঠাৎ প্রাপ্তিস্বরূপ আপনি আপনার প্রিয় মানুষ, আত্মীয় স্বজন বা আপনার পরিবারের কারোর কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেটারও সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যারা অনেক দিন ধরে যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। লম্বা যাত্রার সুযোগ আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে তৈরি হচ্ছে। যারা লেখালেখির কাজ করেন অথবা নাচ গান, বিশেষ করে যেখানে লেকচারার, যেখানে কথা বা গলার ব্যাপারটা বেশি কার্যকরী, সেইখানটায় কিন্তু আপনাদের উন্নতির সুযোগটা সব থেকে বেশি থাকবে। সেটা যে কোনো সেক্টর হতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনি লক্ষ্য করতে চলেছেন, সেটা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে আগামী 2য় দিন থেকে 4র্থ দিন পর্যন্ত এই সময়কালে চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক 3য় ঘরে গোচর করবে, যেখানে আপনার সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি ঘটবে। আপনারা যারা এতদিন ধরে কোনো বিষয় নিয়ে মনে ভয় ভ্রান্তি নিয়ে রয়েছেন, কোনো চিন্তা আপনাকে ঘিরে রয়েছে, কিন্তু সেখান থেকে আপনি কোনোভাবে বেরাতে পারছিলেন না, সেই জায়গায় আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে। অর্থাৎ সেই জায়গায় আপনার যে সমস্যাটা এতদিন ছিল, সেই সমস্যার সমাধান আপনার জন্য অবশ্যই হতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনাদের মধ্যে সেই সাহস, কনফিডেন্স তো আসবেই, সেই সঙ্গে কিছু কম্পিটিশান আসবে। যদি আপনারা অলরেডি কোনো কম্পিটিশানে যুক্ত রয়েছেন, সেখানে আপনার সফলতার জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে। আপনি আপনার দিক দিয়ে পরিশ্রমটা 100% রাখবেন, তার ফল অবশ্যই পাবেন। বেশ কিছু নতুন বন্ধুবান্ধব, বেশ কিছু লোকের পরিচিতি বাড়তে চলেছে আপনার সঙ্গে। তবে এখানে একটা বিষয় ধ্যান রাখার বিষয় রয়েছে, যে কি আপনি কারোর সঙ্গে সহজে ডিল করবেন না বা কারোকে খুব সহজে বিশ্বাস করবেন না। অনেকে রয়েছে যারা আপনাকে প্রতারণার প্ল্যান করছে বা আপনাকে ঠকিয়ে দিতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে, তাই খেয়াল রাখবেন। আর যেটা গুরুত্ব রাখতে হবে এখানে একটা বিষয়, আপনার ইমিউনিটি সিস্টেম একটুখানি ডাউন হতে পারে। ইমিউনিটি মানে হচ্ছে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা, এই ব্যাপারগুলো হতে পারে, বা অসুস্থতা বা কাজে মন না লাগা, মাইন্ড কোনোভাবে ডিস্ট্র্যাক্ট হওয়া, এই সমস্ত ব্যাপারে কিছুটা ইফেক্ট আসতে পারে। তাই আপনাকে এই সমস্ত ব্যাপারে খুব বুঝে চলতে হবে। একটু ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, এক্সারসাইজে মনোযোগ রাখুন, খাওয়া দাওয়া ট্রিটমেন্টে রাখবেন, অবশ্যই সময়কাল আপনার জন্য ভালো হবে। এছাড়া ভাগ্যের জায়গায় আপনার ফুল সাপোর্ট থাকতে চলেছে। ভাগ্যের উন্নতি আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের ক্ষেত্রে আপনার বেশ ভালো সফলতা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনি আপনার
কোনো পৈতৃক কিছু সম্পত্তি প্রাপ্তিতে যোগ লক্ষ্য করবেন। অনলাইন কোনো কাজকর্ম থেকে উন্নতি বেশি আশা লক্ষ্য করবেন, বা অনলাইন জায়গায় আপনার কিন্তু বেশ ভালো নাম সুনাম হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এমনটা কিন্তু প্রবলভাবে যোগ তৈরি করছে। আর সিনেমা জগৎ, শিল্প জগৎ আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী হবে এবং অত্যন্ত সুযোগদায়ী হতে চলেছে। আপনার কাছে অনেক সুযোগ আসতে পারে, কোনো না কোনো দিক দিয়ে কোনো অফার আসতে পারে। তো আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন এবং অ্যাক্টিভ থাকবেন। আপনার জন্য সময়টা অত্যন্ত পজিটিভ এবং কার্যকরী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য হতে চলেছে সেটা হচ্ছে আপনারা আগামী চতুর্থ এবং পঞ্চম দিন, যেটা হয়ে গেল পঞ্চম এবং ষষ্ঠ দিন যেটা হতে চলেছে, আপনারা সেই সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরে চন্দ্রদেব গোচর করবে, যা আপনার পারিবারিক ক্ষেত্রে যে বর্তমানে সমস্যাটা লেগে রয়েছে, পারিবারিক জায়গায় কিন্তু আপনার জন্য সময়টা ভালো নিয়ে আসবে। আপনার পরিবার রিলেটেড যদি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, তাহলে কিন্তু আপনাদের জন্য বলবো আগামী পঞ্চম এবং ষষ্ঠ দিন আপনার জন্য খুবই পজিটিভ এবং কার্যকরী সময় থাকবে। যদি পারিবারিক বিষয় কোনো মীমাংসা বলুন, কোনো ঠিকঠাক বলুন, কোনো সিদ্ধান্ত বলুন, কোনো কাজ শুরু করা বলুন, সব ধরনের ব্যাপারে আপনারা সেই সময় বেশি পজিটিভ রেজাল্ট পেতে পারেন, তার একটা সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া আর একটা যেটা বিষয়, আর পারিবারিক ক্ষেত্রে সুফল থাকবে। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছেন করতে পারেন, অথবা કોઈ ভূমি সংস্করণ বা নমিনি নাম চেঞ্জ করা, রেজিস্ট্রেশন করা, এই ধরনের যারা কাজ করতে চাইছেন, ফ্ল্যাট কেনা বেচা, এই ধরনের কাজও করতে চাইছেন যারা, আপনাদের জন্য সেই ক্ষেত্রে সময়টা খুব ভালো থাকবে। অর্থাৎ আগামী পঞ্চম এবং ষষ্ঠ দিন আপনার জন্য খুবই সফল প্রমাণিত হবে এই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে। আর আপনার কেরিয়ার এবং কাজের ক্ষেত্রেও কিন্তু সময়টা সেই সময় অত্যন্ত ভালো থাকবে। আপনি আপনার মতো করে অবশ্যই চেষ্টা করবেন, ফল ভালো হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য নিশ্চিতভাবে থাকতে চলেছে। যারা অনেক দিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করছেন কিন্তু কোনো না কোনো কারণে সমস্যা বা আপনাদের মধ্যে কোনো রকম ঝামেলা পরিবেশ বা সেই সুযোগটা না তৈরি হওয়া, যেই সমস্ত সমস্যাগুলো ফেস করছেন, ওই জায়গাতে কিন্তু একটা ভালো সময় থাকতে চলেছে। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কালটা আগামী 7 দিনের মধ্যে অত্যন্ত ভালো সময় থাকবে। যদি কোনো পরীক্ষা, কোনো ইন্টারভিউ রয়েছে এরই মধ্যে, আপনারা সেইখানে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট করে দেখানোর সুযোগটা পেয়ে যাচ্ছেন। পুরনো কোনো ব্যবসা, পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় লাভবান দিতে পারে। এমনকি নতুন করে ইনভেস্টমেন্টের ইচ্ছা জাগতে পারে বা আপনি ইনভেস্টমেন্ট করার প্ল্যান করতে পারেন। তো সেখানেও কিন্তু আপনারা সুফল পাচ্ছেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়টা ভালো থাকবে। পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেখানেও দিনকাল ভালো রয়েছে, আপনারা সেদিকে গুরুত্ব রাখবেন, সেখানেও দিন বেশ ভালো। পুরনো প্রপার্টি থেকে আপনার অর্থ আসতে পারে, আপনারা সেদিকে গুরুত্ব রাখবেন। পৈতৃক সম্পত্তি থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগ খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। আর যাদের কোর্ট কাছারি মামলা মোকদ্দমা মতন পরিস্থিতি চলছিল, তো সেই সমস্ত জায়গাতে একটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখে রাখার বিষয় যেটা বললাম, আপনি কারোর কথায় এসে খুব কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কোনো জায়গায় সই সাক্ষাৎ করার সময় একটু ধ্যান রাখবেন। আর কিছু শত্রুপক্ষ আপনাকে বিপদে ফেলা, আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে, তাই আপনি বুঝে শুনে এগোবেন। যখনই কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো কিছু করবেন, একটু ভেবে চিনতে। আর স্বাস্থ্য সামান্য একটু খেয়াল রাখবেন, আর তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। উপচার হিসাবে আপনাকে অবশ্যই যেটা করা প্রয়োজন, অবশ্যই প্রতিনিয়ত চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন, এতে আপনার মানসিক চাপ অনেকটা কমে যাবে। আর অবশ্যই আপনি মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করতে পারেন, খুব ভালো ফল পাবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন জয় চন্দ্রদেবের জয় অথবা ওম নমঃ শিবায়।